হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকে আপনাদের রান্না করে দেখাবো দারুণ স্বাদের থাই ফ্ল্যাট নুডলস। থাই নুডলস রান্নার জন্য আজকে আমি সজীব ব্র্যান্ডের ফ্ল্যাট নুডলসটা ব্যবহার করছি। তবে আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের ফ্ল্যাট নুডলসটা নিতে পারেন। চলুন এবার রেসিপি শুরু করা যাক। প্রথমেই নুডলসটা সিদ্ধ করার জন্য একটা পাত্রে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিচ্ছি। সাধারণত যেভাবে আমরা নুডলস সিদ্ধ করে থাকি ঠিক একইভাবে এই নুডলসগুলো সিদ্ধ করে নিব। নুডলসগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এবার নুডলসগুলো ছেঁকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলাতে একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিচ্ছি। এবার এখানে ছোট ছোট করে পিস করে কেটে নেওয়া চিকেন দিয়ে দিচ্ছি 1 কাপ, আর সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সয়া সসের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনাদের জন্য সয়া সসের লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন সয়া সসের সাথে চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটা প্যানে পরিমাণ মতো কিছুটা সয়াবিন তেল গরম করে নিচ্ছি। এবার একটা ডিম দিয়ে দিচ্ছি, উপর থেকে অল্প কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এখন ডিমটাকে ঝুরি ভাজা করে নিব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার ডিমটাকেও তুলে আলাদা করে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন ওই একই তেলে 1/2 কাপ পরিমাণ আলু দিয়ে দিচ্ছি। আলুটাকেও কিছুক্ষণ ভেজে তুলে নিচ্ছি। এবার চলে যাব রান্নার সর্বশেষ ধাপে। প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। পেঁয়াজটাকে একটু ভেজে রসুন কুচি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। পেঁয়াজ আর রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার এখানে গাজর কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ, আর মটরশুঁটি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। বড় বড় ফালি করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এখন সব কিছু একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার এখানে 7 থেকে 8টার মতো কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আগে থেকে ভেজে রাখা ডিম, আলু আর চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো অ্যাড করে নিচ্ছি। সব কিছুর সাথে নুডলসটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন নুডলসের ভিতরে থাকা মশলাগুলো দিয়ে দিচ্ছি। নুডলসের মশলার জন্য আমি আর এক্সট্রা কোনো লবণ ইউজ করিনি, আর চিকেনটা সয়া সস দিয়ে ভাজার কারণে আর কোনো লবণ ইউজ করিনি, কারণ সয়া সসে লবণের পরিমাণ একটু বেশি থাকে। এবার এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এখন সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে খুব ভালো করে 5 মিনিট ভেজে নামিয়ে নিচ্ছি। চলুন তাহলে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিই আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে। দেখুন কতটা টেস্টি দেখতে লাগছে, আর এটা খেতেও কিন্তু ভীষণই মজার ছিল। তাই আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আমার আজকের এই মজাদার থাই ফ্ল্যাট নুডলসটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।